সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন যে কেরামত দাদার যে ঘরটা ছিল, ইতিপূর্বে আমরা ঘরের অনেক কামই করে ফেলেছি। কারণ এখন ঘরের যে মূলত যে ঘরটা যে জায়গায় রাখার কথা, সেখানে আমরা মূলত ঘরটা রাখতেছি। আর এখানে যে পুরান ঘরটা ছিল, এটা মূলত আমরা সরিয়ে ফেলেছি। এবং দেখতেছেন যে সকাল থেকে আসলে মূলত আমাদের এই মিস্ত্রিগুলো কাজ করতেছে। এবং আমাদের যে কেরামত দাদা এখানে বসা, এবং আমার বাবাই মূলত এটা তত্ত্বাবধান করতেছে, এই কাজের রক্ষণাবেক্ষণ করতেছে। এবং দেখতেছেন যে আমাদের এখনও খুঁটি এবং গাছপালা এখানে রয়েছে। আশা করি ঘরটা যখন কমপ্লিট হবে সম্পূর্ণ আপনাদের দেখাইতে পারবো। কারণ এখানে আমাদের আরও দেখতেছেন যে একটি সাবান রয়েছে, এখানে মাল সাবানও রয়েছে। এখান থেকে দেখালে আসলে স্পষ্ট দেখা যায় যে আসলে ঘরটার কাজ চলতেছে। এবং পূর্বে যে ঘরটা দেখাইছিলাম, আসলে সেটা ঘরটা থাকার মতো একটি জায়গা না, কারণ ছোট একটু ঘর ছিল। কিন্তু এখন আল্লাহর রহমতে ঘরটা কাজ চলিতেছে। আশা করা যায় একদিন দুদিনের মধ্যে হয়তো কাজটা সম্পূর্ণ হবে। আমরা কিলা থেকে শুরু করে সম্পূর্ণ মালেই এনে দিয়েছি, এবং কাজটা মূলত জোরালোভাবেই চলতেছে এবং হইতেছে। দেখতেছেন যে এখানে আসলে মূলত একটি ছাপড়ি ঘর ছিল, সেটা মূলত এখন এই পূর্বে আমরা ভেঙে দিয়েছি এবং কাজ মূলত এখানে শুরু করতেছি এবং কাজ করতেছি। দেখতেছেন যে এখানে প্রতিটি সময় আসলে তারা থেকে তাদের দায়িত্ব নিয়ে আসলে মূলত কাজ করতেছেন। এখান থেকে আমরা ঘরটা মূলত এই জায়গার থেকে এতটুকু ঘর, পাশে 6 থেকে 7-8 ঘর হবে, থাকার মতো তার সেরকম একটা পরিবেশ হয়, সেরকমই আমরা আসলে মূলত করে দিতেছি এই জায়গায়। এবং আমাদের পেজের থেকে যারা এই দেখতেছেন অবশ্যই সাপোর্ট দেবেন, ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে যারা এই দেখেন আসলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই ইউটিউব চ্যানেলটা। আসলে আমরা এরকম মানবিক কাজে সবসময় যাতে নিয়োজিত থাকতে পারি, এরকম যদি অসহায় কোনো লোক থাকে অবশ্যই আমাদের এখানে মেসেজ দিবেন। আমরা যতটুকু পারি আমাদের থেকে আমরা সাহায্য করতে থাকব। দেখতেছেন যে তার কাজ, ঘরের কাজ শুরু হইতেছে। এবং আশা করি পরবর্তীতে ঘর সম্পূর্ণ হলে আমরা দ্বিতীয় একটি ভিডিও আপনাদের বানিয়ে আপনাদের দেখার সুযোগ করে দেব।